বলে থাকা সম্ভব হইল। এই এই তুমি কার লগে হাসাহাসি করতেছো? কানটা ধরে উঠাই তুমি আখবাসুন নাস কাহেকা। এই এই তুই আবার ওইদিকে তাকাইলি কেন? তুই ওইদিকে তাকাইলি কেন? গভীর রাত্রে কি মাছি মারতে বসছি এখানে? তুমি অন্যদিকে তাকায় থাকবা, অন্য মনস্ক থাকবা। সময়ের দাম নাই। জীবনের একটা সেকেন্ড অনেক দামি, অনেক মূল্যবান। তামসা করার টাইম আছে তোমাকে লগে? পীড়িত করার? যার ভালো লাগে না সিধা, এখানে কোনো বাউন্ডারি দেওয়া নেই, বের হয়ে যা, যা বাড়িতে চলে যা, যা ঘুমাগা খেতা কম্বল লয়া। তো মোহতারাম হাজিরিন, এই পৃথিবীতে যদি থাকা সম্ভব হতো, আমাদের পূর্বে যারা আসছে তারা থাকতে পারত। যদি থাকার জায়গা হতো, ক্ষমতার বলে যদি থাকা সম্ভব হতো, তাহলে ক্ষমতাধার যারা এসেছিল তারা থাকতে পারত। অর্থের বিনিময়ে যদি থাকা সম্ভব হতো, প্রচুর সম্পদ, অর্থের মালিক যারা পৃথিবীতে আসছে তারা দুনিয়াতে স্থায়ী হয়ে যেত। এমনকি বান্দা হিসেবে রবের সাথে সম্পর্ক গড়েও যদি এই পৃথিবীতে থাকা সম্ভব হতো, তাইলে নবীদের সম্পর্ক আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাকের সাথে সবচেয়ে গভীর ছিল। নবীরা থাকতে পারতেন। নবীদের সরদার সৈয়দুল মুরসালিন রহমাতুল্লিল আলমিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর সাথে সবচেয়ে মহব্বতের সম্পর্ক যদি থাকার জায়গা হতো, নবীজি থাকতে পারতেন। আর যদি এই পৃথিবীতে কাউকে রাখার জায়গা হতো, তাহলে সাহাবায়ে কেরাম নবীজিকে রেখে দিতেন। এই পৃথিবী অনেক নেতার চেহারা দেখেছে, কিন্তু কে কার জন্য কি করে? এই যে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করলো, এতদিন দেশের মোড়লের চেয়ার দখল করে বসে রইল। বিপদে যখন পড়ল, সব আগেই ফ্লাইটে উঠে সব যার যার মতো দেশ ছেড়ে চলে গেল। অর্থাৎ কেউ কারণ না, মুসিবতে যখন পড়েছে তখন একাই যেতে হয়েছে। হেলিকপ্টারে উঠা দাদা বাবুর দেশে একা একাই গেছে, কাউরে সাথে লয়ে যেতে পারে না, কেউ সাথে যায় না। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম দুনিয়ার এইরকম নেতা ছিলেন না। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সাহাবায়ে কেরাম নিজেদের সর্বস্ব কোরবানি দিতে প্রস্তুত ছিলেন। জান মাল যা কিছু আছে সব কিছুর বিনিময়ে নিজেরা সবাই সকল কোরবানি দিয়েও যদি নবীজিকে জমিনের উপরে রাখা যাইতো, তাহলে সাহাবায়ে কেরাম সর্বোচ্চ কোরবানি দিয়ে এর দৃষ্টান্ত পেশ করতেন। কিন্তু এই পৃথিবী আসলে কাউকে রাখার জায়গাও না, এই পৃথিবী থাকার জায়গাও না, এই পৃথিবী কাউরে রাখার জায়গাও না। এই পৃথিবীর থেকে সকলকে আলাদা একটা গন্তব্যের দিকে মৃত্যুর মাধ্যমে বের হয়ে যেতে হয়। মরণ দরজা দিয়ে পৃথিবী থেকে সবাই বিদায় নেয়। মরার পরে যত মানুষ দুনিয়ায় আসে আর মৃত্যুর মাধ্যমে যারা বিদায় নেয়, এদের দুইটা ভাগ হয় বরজখ থেকেই, হয়তো জান্নাতি নয়তো জাহান্নামী, হয়তো আগুনে নয়তো বাগানে। আখিরাতেও বিচারের পরে দুই ভাগ হবে, একদল আল্লাহর জান্নাতে যাবে আর একদল দোজখের আগুনের ইন্ধন হবে। সিদ্ধান্তের বিষয়। মরণ দরজা দিয়ে আমি যখন দুনিয়া থেকে বেরোয় যাব, আমি যাব কোথায়, আমার গন্তব্য কোনটা, এটা ঠিক করা দরকার। এই গন্তব্য যারা ঠিক করে তাদেরকে আল্লাহর রাসূল বলেছেন, এরা হলো সালাক আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। এই গন্তব্য যারা ঠিক করে যে মরার পরে আমার কি হবে, বাদাল মাউত আমার হালত কি, আমি কি দোজখে যাইতেছি নাকি জান্নাতে যাইতেছি, আমি কি আল্লাহর কাছে যাইতেছি নাকি আমি আগুনে নিক্ষিপ্ত হইতাছি, এই চিন্তা এই ভাবনা যারা রেখে তাদের গন্তব্যকে যারা নিশ্চিত করে, এদেরকে আল্লাহর রাসূল বলেছেন চালাক। গন্তব্যটা জান্নাত ঠিকানা বানাইতে, আল্লাহর কাছে পৌঁছতে, আগুন থেকে বেঁচে বাগান পথের পথিক হইতে কি সম্বল লাগবে,
সেই সম্বলগুলাকে হেফাজত করা চতুর মানুষের কাজ। জান্নাতের বাগানে পৌঁছতে অনেক টাকা লাগবে না, ক্ষমতাসীন ক্ষমতার চেয়ারও লাগবে না, সুন্দর চেহারাও লাগবে না, সুন্দর বাড়ি সুন্দর যানবাহনের মালিকও হইতে হবে না। গন্তব্য জান্নাত বানাইতে স্বচ্ছ একটা ঈমান লাগবে আর ইখলাস যুক্ত কিছু নেক আমল লাগবে। স্বচ্ছ ঈমান যার সম্বল হবে আর ইখলাস যুক্ত নেক আমল যার সম্বল হবে, সে চিরদিনের জন্য আল্লাহর জান্নাতের স্থায়ী বাসিন্দা হিসেবে আল্লাহর কাছে জায়গা পাবে। আল্লাহ তাআলা ওই কথাটাই বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। যারা ঈমান আর নেক আমলের সম্বলওয়ালা, এরা চিরদিনের জন্য জান্নাতে যাবে, কোনো দিন জান্নাত থেকে আর তাদের বের হতে হবে। ঈমানের সম্বল আমার এবং আমার প্রজন্মের আমার সংরক্ষণ হইতেছে কিনা, আমার প্রজন্মের ঈমান সংরক্ষণ হইতেছে কিনা, এটা ভাবনার বিষয়, চিন্তার বিষয়। কারণ আমার প্রজন্মকে বেঈমান বানানোর জন্য জমিনের মোড়ে মোড়ে প্রত্যেকটা কর্মক্ষেত্রে নাস্তিকদের দল বসে আছে, যারা আমাদের মুসলিম সমাজের সন্তানদের ঈমান নষ্ট করার চৌকিদারি ইহুদ নাসারার কাছ থেকে গ্রহণ করেছে। কিভাবে আমাদের সন্তানদের ঈমানটাকে নষ্ট করে দেন যায়। কিন্তু আমরা তো চিন্তা করি না যে আমার সন্তানের ঈমান কি আসলে হেফাজত হইতেছে কিনা। আমরা আমাদের প্রজন্মের বাড়ি ঘরের চিন্তা অনেক করি, যে মরে যাবো ছেলেরে থাকার একটা বাড়ি করে দিয়ে যাই, চলে যাবো ছেলেটারে ব্যবসা বাণিজ্যের একটা জায়গা দিয়ে যাই, এই সকল চিন্তা অনেক করা হয়। কিন্তু আমি চলে যাব, আমার প্রজন্মের ঈমান রক্ষা হবে তো, এই চিন্তা করার অভিভাবকেরও এখন অভাব। এই ভাবনার অভিভাবকও এখন মুসলিম সমাজে কম হয়ে গেছে। আমাদের প্রজন্মের হালত কি, ছোট্ট একটা দৃষ্টান্ত দিলে আপনাদের বুঝে আসবে। আমার এক বন্ধু এক জানাজার নামাজ পড়াইতে গেছে এক জায়গায়, জানাজা, যেই মাইয়েত মারা গেছে এই মাইয়েতের ছেলে বিদেশ থেকে আইছে বাবার জানাজা পড়ার লেগে। বাপ মারা গেছে, বাবার জানাজা পড়তে বিদেশ থেকে ছেলে আইছে। এই ছেলে নিজের ছেলেরে নিয়ে আইছে, মরার আগে দাফনের আগে কমাস কম দাদার চেহারাটা নাতিরে এক নজর দেখাইবার লেগে। অর্থাৎ বাপের জানাজা পড়তে সন্তান এসেছে, সাথে নাতিরে লই আইছে, মরা মানুষ দাদার চেহারাটা শেষ দর্শন একটু দেখাইবার লেগে। হিজাব করে লাশ রেখে দেয়, এখন লাশ রেখে দিছে। আমার বন্ধু বলতেছে জানাজাটা কেবল শেষ করছি, এবার লাশটা আপনজনরা উঠাইতেছে। এই সময় নাতি বাপের কাছে জিগাইতেছে, মাইয়েতের নাতি তার বাবারে জিজ্ঞাসা করতেছে, আব্বু এখন কি দাদার লাশ আগুন দিয়া জ্বালাইবা? নাউজুবিল্লাহ বলেন। আপনারা কি আমার এই কথাটা শুনছেন? মনে হয় শোনেন নাই। না মানে আমি যে এখন বললাম এটা আওয়াজটা গেছে আপনাদের কানে। নাউজুবিল্লাহ এরকম ব্যবলার মতো কইলেন কে? কি কি কইতেছে? আমি আবার খবরটা দিই। এই ভিতরে মাইক ঠিক করেন। নাম কি জানো? মিজান ভাই, সার্ভিস খুব ভালো করে দিতেছেন আপনি, ধন্যবাদ আপনাকে। তা ভিতরে আওয়াজ ঠিক করেন, বাইরের হর্ন সব বন্ধ করে দেন, দরকার নাই বাইরে। তে ছেলে নাতি তার বাবাকে বলতেছে যে আব্বু এই এখন যে দাদারে লয়ে যাইতেছে, কই লয়ে যায়? এখন কি দাদার লাশ আগুন দিয়ে পুরাইব? না।
কিরকম কথাটা জিগাইছে চিন্তা করে দেখছেন? জিগাইছে কি লেগা? তার মানে হলো একটা মুসলিম সন্তানের এতটুকুন জ্ঞান নাই। মুসলমানের ঘরে জন্ম নেওয়া একটা মুসলিম কিশোরের এতটুকুন জ্ঞান নাই। মৃত্যুর পরে মুসলমানকে কোন জায়গায় পাঠানো হয় এটা সে জানে না। মরার পরে মাইয়েতের সাথে কি আচরণ করা হয় তাও জানে না। মরার পরে মাইয়েতের সাথে আল্লাহর পক্ষ থেকে কি আচরণ আছে তাও জানে না। ইসরাফিলের বাঁশি পর্যন্ত বরজখের জগতে মাইয়েতের হাল, মাইয়েতের অবস্থা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাইয়েতের যে হালত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। এ সম্পর্কে ন্যূনতম আইডিয়া একটা মুসলিম সন্তানকে তার পিতা দেয় নাই। অর্থাৎ মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরেও, কালিমাওয়ালা হওয়ার পরেও, জন্মের পরে তার ডান কানে আজান হয়েছে, বাম কানে আকামত হয়েছে বটে, কিন্তু মরার পরে কি হবে, মরার পরে কি হয় তা তার জানা নাই। এই এতটুকুন শিক্ষা প্রজন্মের সন্তানকে বাপ হয়ে দেয় নাই। একটা তো যে জন্মসূত্রেই কেউ কালিমা পায় না, কাফের অবস্থায় তার জন্ম, এরকম যারা আছে ইমানের দৌলত সে পাই নাই, মাহরুম। দৌলতি ইমান তো আল্লাহ পাকের দেওয়া তোহফা দান, এটা আল্লাহ যারে পছন্দ করে তারে দিয়ে দেয়। যে কদর করে এটার, সে এটারে কবরে লয়ে যায়। দৌলতি ইমান আল্লাহ পছন্দ না করলে দেয় না। আল্লাহ যাকে পছন্দ করে তাকে দৌলতি ইমান দেয়। হুজুরের চাচা আবু তালিবকে আল্লাহ পছন্দ করে নাই। আল্লাহ তাআলা আল্লাহর কালামে আয়াতে কোরআনের মাধ্যমে নবীজিকেও এটা জানায়া দিছে, আপনি ভালোবাসেন চাচারে, আমি তো বাসি না, ডাইরেক্ট কথা বলে দিছেন আল্লাহ তাআলা, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। এটা তো পাই না ইমান, কালেমা একবারের জন্য পড়ে নাই, অথচ একবারের জন্য বিশ্বাসের সাথে যদি কালেমা কেউ পড়ে, সেও এই ইমানের কারণে, কালিমার বিশ্বাস আর দৌলতে ইমানের ছোট্ট নূর হিফাজতের কারণে, একেবারে কনিষ্ঠ ইমানও যদি তার হয়, তো আল্লাহ তাআলা তাকে এমন পৃথিবীর 10 পৃথিবীর সমান জান্নাত দান করবে। দৌলতি ইমান একটা তো পাই নাই, জন্মসূত্রেই পায় নাই। বেদনার বিষয় হলো পাইছে, মুসলমানের ঘরে জন্ম হয়েছে, নামের শুরুতে মুহাম্মদও লাগানো আছে, মুসলিম দলবদ্ধ নাম, সাহাবী নবী এদের অনুকরণে নামের সাথে মিলায়া নামটাও পাইছে, জন্মের পরে আযান ইকামতও পাইছে, কিন্তু তার পিতার অবহেলার কারণে ঈমান শিখে নাই, অথবা তার শিক্ষাগত অবস্থান আর তার ঈমানের অযত্নের কারণে তার ঈমান রক্ষা হয় নাই। যখন মরতেছে তখন মুরতাদ হয়ে বেঈমান হয়ে কবরে যাইতেছে। এই যে একটা বেদনার বিষয়, সে ঈমানের ন্যূনতম যে বিষয়গুলো জানার মাধ্যমে তার কালিমার হক আদায় করাকারী হবে, সে এইটুকুন জ্ঞানও তার বাপ তাকে দেন। এ কারণে সন্তান জিগাইতেছে বাবারে, আব্বু দাদার লাশ কি আগুনে জ্বালাইবা নাকি এখন? তার মানে কবর জগৎ একটা আছে, কবরেই যে মুমিনের জান্নাতের ব্যবস্থা আছে, কালেমাওয়ালার কবর জান্নাতের বাগান। আল্লাহর রাসূল বরজখ সম্পর্কে বলেছেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারোর জন্য জান্নাত হবে, কারোর জন্য দোজখ হবে। এই বিশ্বাস, এই শিক্ষাটাই সে এখনো পর্যন্ত পায় না।
তো এটা না পাওয়ার কারণে জিগাইতেছে আগুনে জ্বালাইবা নাকি। তবে আগুনে জ্বালানোর এই শিক্ষা পাইল কোত্থেকে? সে ইসলাম নিয়ে কিছু না জানলেও, ইসলামের কথা না বুঝলেও, ইসলাম সম্পর্কে তার কানে আওয়াজ কেউ না দিলেও, বাবা মার কোলে বসে বসে ছোটবেলা থেকে হিন্দি ফিল্ম দেখে দেখে, নাটক আর সিনেমার মাধ্যমে এতটুকু জেনেছে সে যে কিছু মানুষকে মরার পরে আগুনে জ্বালানো হয়। এইটা কিন্তু সে সিনেমা দেখে দেখে শিখে ফেলেছে। আমাদের সামাজিক এই আয়োজনগুলোর মাধ্যমে মুসলমানের সন্তানকে কবরের আইডিয়া দেওয়া হয়। সামাজিক মাহফিল দাওয়াতের মাধ্যমে মুসলমানের সন্তানকে রব চিনানো হয়। স্রষ্টা একজন আছে, দেখা যায় না, স্রষ্টাকে চোখে দেখা যায় না, কিন্তু তাকে মানতে হয়। স্রষ্টার বিশ্বাস দিলে রেখে মুমিন হইতে হয়। তাকে শিখানো হয় স্রষ্টা পাইতে স্রষ্টার হুকুম মেনে নামাজ পড়তে হয়। স্রষ্টা পাইতে স্রষ্টার হুকুম মেনে রোজার মাসে রোজা রাখতে হয়। স্রষ্টা পাইতে স্রষ্টার হুকুম মেনে হালাল হারাম বাছাই করে চলতে হয়। এই যে ইসলামের খবরগুলো দাওয়াতের মাধ্যমে মানুষের কান পর্যন্ত বলিষ্ঠ আওয়াজে পৌঁছায় যায়, যারা এদেশে নাস্তিক্যবাদ প্রতিষ্ঠা করতে চায় তারা এই মাহফিলগুলো দেখতে চায় না, এই জমায়েতগুলোকেও তারা দেখতে চায় না। এ কারণে দেখেন বিগত 16 বছরে আওয়ামী লীগ এদেশের আলেমদের উপরে যত অত্যাচার করছে আর দিনী কাজে যত বাধা দিছে, মানে ওয়াজ করতেছে এটাই বাধা, নারায়ে তাকবীর দিছে তাও বাধা, মাহফিলের মাইক টানাইছে, থানার পুলিশের কাছে মাহফিল মর্গেজ দিয়ে দিছে, এই মাইক খুইলা পুলিশ এসে লয়ে গেছে। যারা এদেশের মানুষকে ইসলামী শিক্ষার কথা বলবে, শিক্ষানীতির কথা বলবে, শিক্ষা সিলেবাসের কথা বলবে, মুসলমান সন্তানকে ঈমানিয়াত শিখানোর জন্য, ইবাদত শিখানোর জন্য আয়োজনের কথা যারা বলবে, তাদেরকে বোমার মামলা, জঙ্গির মামলা, গাড়ি পুরান্না মামলা দিয়া দিয়া নির্দোষ তাহাজ্জুদ গুজার, কোরআন তেলাওয়াতি আলেম উলামাকে, হাদিসের চর্চাকারী, ইলমের চর্চাকারী নায়েবে নবীর জামাতকে জেলখানার ভিতরে আটকে রেখে দিছে। জাতির কানে যেন সঠিক মেসেজ পৌঁছে দেওয়ার মতো কোনো জবান যেন মাঠে ময়দানে কথা না বলে। বিনিময়ে কি হইতেছে যে আমাদের যুবক ছেলেরা আলেম ওলামার পক্ষে থাকা এর জায়গায় তারা আসাদ নূরের পক্ষ গ্রহণ করেছে। অনেকে কি কথা বলেন না কেন, ঠিক না? শাহবাগে নাস্তিক মুরতাদরা শাহবাগে সমাবেশ করেছে, অবস্থান করেছে। এদের প্রত্যেকেই মুসলমানের ঘরে জন্ম হওয়ার পরেও এদের ঈমান নাই, কিন্তু তাদের না বরজখের বিশ্বাস আছে, না তাদের কোরআনের বিশ্বাস আছে, না তাদের নবীর উপরে ঈমান বিশ্বাস আছে, না ইসলামের কালচার, ইসলামের তাহজিব তামাদ্দুনের উপরে কোনো আস্থা ভক্তি তাদের আছে। হ্যাঁ, তাদের ইহুদ নাসারাদের কৃষ্টি কালচারের দরদ আছে। মুসলমানের মাটিতে তাওহীদবাদ যেটা, এটাকে সরাইয়া দিয়া হিন্দুত্ববাদ আর বহুত্ববাদ আর নাস্তিক্যবাদ প্রতিষ্ঠা করার মেহনত তাদের আছে, অথচ তারা কিন্তু মুসলমানের ঘরের সন্তান। এই যুবকদের কাফেলা, যুবক বহু মুসলমান আছে যারা নাস্তিক্যবাদে বিশ্বাসী। এরা না আল্লাহ মানে, না রসুল মানে, না কবর মানে, না তারা হাদিস মানে। এই আয়োজন কিন্তু মুসলমানের মাটিতে করে করে মুসলমানকে দিন শূন্য করার চক্রান্ত লম্বা সময় ব্যাপী ইসলামের দুশমনরা করছে। এখন হালত এমন হয়েছে, আমার তো ভাবতেও অবাক লাগে
এগুলো যখন চিন্তা করি তখন অস্থির লাগে। আরে কিশোরের কথা কি কমু, যুবকের কথা কি কমু, প্রধান উপদেষ্টা যিনি তিনি কয় কি দুর্গা পূজা এটা সার্বজনীন উৎসব। মানে ইমানিয়াতের বুঝ আমার প্রধান উপদেষ্টার কি পরিমাণ, যে উনি আমার প্রজন্মকে সার্বজনীন পূজাকে সার্বজনীন বানায় আমার মুসলমানদেরকে মসজিদ আর মন্দিরের ব্যবধান ভুলানোর চক্রান্ত চলে এসেছে। যে ঈদগাহ আর পূজার ব্যবধান বুঝাইবার যে একটা আয়োজন, এই আয়োজনটা পর্যন্ত নষ্ট করে দিতেছে। এই যে আমাদের হালাত, আমাদের প্রজন্মের এই হালাত যদি বাকি থাকে তাহলে কোথায় থাকবে তাদের ঈমান আর কোথায় থাকবে তাদের তাওহীদের উপরে বিশ্বাস। এখন একদল আছে মুনকিরে কোরআন, কোরআন অস্বীকার করে, আর একদল আছে মুনকিরে হাদিস, হাদিস অস্বীকার করে। এমনকি নতুন শিক্ষা কমিশন যেটা গঠন করা হয়েছিল এইখানেও হাদিস, মুনকিরে হাদিসকে জায়গা দিয়েছে মুসলমানের শিক্ষা কমিশন। তো এরা এসে কি শিখাবে? এই শিক্ষা কমিশন যেখানে জায়গা পেয়েছে মুনকিরে হাদিস, এরা যদি জাতির কাছে শিক্ষা সিলেবাস পেশ করে তারা জাতিকে কি শিখাইব? হাদিস শিখাইব নাকি বাংলাদেশ থেকে হাদিস সরানোর মেহনত করব? এই যদি হয় আমাদের প্রজন্মের শিক্ষার হালত, তখন আমাদের প্রজন্মের ইমানের অবস্থাটা কোন জায়গায় ধীরে ধীরে গিয়ে দাঁড়াবে, এটা মুসলমান হিসাবে, মুসলিম ঘরের একজন অভিভাবক হিসাবে প্রত্যেকটা মুসলমানের চিন্তা আর ভাবনার বিষয়ে পরিণত হয়েছে। ফিরিস্তা বিশ্বাস করে না, জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না, নাস্তিকরা জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না। আপনারা বলুন তো জান্নাত জাহান্নাম আছে না নাই? নাস্তিকরা তো এটা বিশ্বাস করে না। আচ্ছা আপনারা বলুন তো ফিরিস্তা আছে না নাই? ওরা ফিরিস্তা দেখে না তাই ফিরিস্তা বিশ্বাস করে না। আরো উপরে গিয়ে নাস্তিকদের একটি দল আছে, তারা বলে আল্লাহ নাই, নাউজুবিল্লাহ, জোরে বলেন। তারা রব বিশ্বাস করে না, স্রষ্টাও বিশ্বাস করে না। যদি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে কারোর ইমানের জায়গায় এই জায়গায় চলে যায়, তখন তার মরার পরের হালতটা কি? তার মরার পরে সে কোথায় যাবে এবার? এগুলো হলো চিন্তার বিষয়, এগুলো হলো ভাবনার বিষয়। স্রষ্টা একজন আছে, এইটা ভুলানোর জন্য আমাদের সন্তানদেরকে দীর্ঘদিন ডারউইনের প্রাণীবিজ্ঞান পড়ানো হয়েছে। প্রাণীবিজ্ঞান পড়ানোর নামে পড়াইছে কি? ডারউইনের ভ্রান্ত মতবাদ, এটা পড়াইছে। ডারউইনের এই প্রাণীবিজ্ঞানের এই অংশ পড়ানোর মাধ্যমে তাওহীদ, তাওহীদের উপরে বিশ্বাস এটা নষ্ট হয়, এক আল্লাহর উপরে ঈমান নষ্ট হয়। আপনারা মুমিন হিসাবে বলুন তো আমাদেরকে বানাইছে কে? আরো জোরে আওয়াজ করে বলুন আমাদেরকে বানাইছেন কে? এ আসমান জমিন কার বানানো? আমাদের সকলের মালিক পালনে ওয়ালা কে? এই যে আমাদের বানাইছে আল্লাহ, আল্লাহকে বানাইছেন আল্লাহ। এই যে বিশ্বাস, এটা নষ্ট করার জন্য প্রাণীবিজ্ঞানের এই অংশ ডারউইনের ভ্রান্ত মতবাদ যথেষ্ট। ডারউইনের মতবাদ বলবে যে মানুষ আল্লাহ বানায় না, এটা বান্দর ছিল পরে মানুষ হয়েছে। এটা আসলে ছিল বানর, পরে এটা হয়ে গেছে লেজলুস পেরে মানুষ। যদি স্রষ্টার উপরে ঈমান নষ্ট করে দেয়া হয় তাহলে তার তাওহীদ, তার ঈমান নষ্ট হয়ে যাবে। এই ডারউইনের ভ্রান্ত মতবাদ আমাদের শিক্ষা সিলেবাস থেকে সরানোর জন্য আল্লামা নূর হোসেন কাসেমি আন্দোলন করেছে, আল্লামা জুনায়েদ বাবুনগরী আন্দোলন করেছে, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি আন্দোলন করেছে, শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি কথা বলেছে। কিন্তু এ সকল আলেম ওলামাদের কোনো কথা শোনে নাই।
জাতির কাছে বারবার শিক্ষা হিসেবে ডারউইনের মতবাদ পাঠাইছে। এটা পইরা কি হবে? এটা পইরা একটা ভুল মেসেজ জাতির কাছে পৌঁছতে থাকবে, প্রজন্মের মুসলমানের কাছে পৌঁছতে থাকবে। আর যদি সে খালি এই পড়াটা পইরা খালি কয় যে আমার আল্লাহ বানায় নাই, নাউজুবিল্লাহ, তাইলে তো কালিমাওয়ালার ঘরে জন্মায়ও বেঈমান হয়ে গেছে। জন্ম তো হয়েছে কালিমাওয়ালার ঘরে, কিন্তু বেঈমান হয়ে গেছে এই বিশ্বাসের কারণে। প্রাণী বিজ্ঞান তো আমাদের মাদ্রাসায়ও পড়ানো হয়। আমাদের আকাবিররা প্রাণী বিজ্ঞানের উপরে কিতাব লিখেছেন। কিতাবের নাম হায়াতুল হাইওয়ান, অর্থাৎ প্রাণীর বৈশিষ্ট্য, প্রাণীর খাসলত, প্রাণীর উপরে বৈচিত্র্যময় গবেষণা জাতির কাছে আমাদের আকাবির পেশ করেছেন। কামাল উদ্দিন বেনরি রহমতুল্লাহ আলাইহি উনি বিস্তারিত এক ভান্ডারের কিতাব লিখে ছেড়ে দিচ্ছেন। কিন্তু এই কিতাব দিয়া মানুষে বান্দর অথবা মানুষে হনুমান বানাইবার চেষ্টা করা হয় নাই, বরঞ্চ মানুষের ইমানকে মজবুত করার চেষ্টা হয়েছে। অর্থাৎ প্রাণীর গবেষণা মানুষের কাছে পেশ করে মানুষের তাওহীদকে আরো শক্তিশালী করা হয়েছে। দেখো রবের কুদরত, দেখো রবের বৈচিত্র্য সৃষ্টি দেখে তুমি তোমার রবকে চিনতে থাকো। এই যে আমাদের সন্তানদের এই বেহাল হালত, যে সন্তানদের শিক্ষার ভেতরে রাসূল নাই, সন্তানদের শিক্ষার ভেতরে আকায়েদ নাই, সন্তানদের শিক্ষার ভেতরে সিরাত নাই, হায়াতে সাহাবা নাই, ইবাদতের মাসাইল নাই, এগুলোর থেকে দূরে সরায়া 80 বছরের একটা মুসলমান কিন্তু ওযু করা জানে না, 70 বছরের একটা মুসলমান কিন্তু গোসল করা জানে না, কিভাবে জানাজাত থেকে পবিত্র হইতে হয়, দেহ নাপাক হয়ে গেলে কি করতে হয়, এতটুকুন তার জানা নাই। একটা নারী প্রতি মাসে তার মিন্সের মাধ্যমে তার দেহ নাপাক হইতেছে, পাক অবস্থায় সে কি করতে পারবে, নাপাক অবস্থায় তার কি হালতে চলতে হবে, কি করতে হবে, এতটুকুন সুস্থ মাসাইল আমাদের নারী জাতি মুসলিম রমণীদের কাছে পৌঁছে নাই, এখন বাধাগ্রস্ত রয়েছে, পৌঁছে না। এই সব কিছুকে আঞ্জাম দেওয়ার জন্য জাতির ঈমান আর জাতির ইবাদত, যেটা তার মরার পরের তোহফা, এইটাকে হিফাজত করার জন্য আমাদেরকেই ভূমিকা রাখতে হবে। আমাদের সন্তানদেরকে আমাদের ঈমান শিখাইতে হবে। সরকার চকিদারি করে তোমারই সন্তানের ঈমান ঠিক করে দিবে না। এই সরকার মুসলমানের সরকার বসে না এদেশে। 17 কোটি মুসলমানের দেশ বটে, কিন্তু এখানে বসে হিন্দুদের সরকার, এখানে বসে খ্রিস্টানদের সরকার। ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, বাজে কথা বলতেছি নাকি? এখানে সরকার বসায় ভারত, সরকার বসায় আমেরিকা। কেউ তোমারে হিন্দু বানাবে, কেউ তোমার প্রজন্মকে খ্রিস্টান বানাবে। এবার তোমার ফয়সালা হলো তুমি তোমার সন্তানকে কি বানাবে, অথবা তোমার সমাজের একটি প্রজন্মের একটি ফুলকে তুমি কি দোজখে ফেলবে, না এই ফুলটাকে জান্নাতের বাগানে পাঠাবে। এটা তোমার ফয়সালা নিতে হবে। আমার সমাজ নিয়ে ফিকির করে আমার ফয়সালাকে গ্রহণ করতে হবে। সুতরাং এলাকার ছোট্ট একটা সবাহি মক্তব্য প্রজন্মের মুসলমানের ঈমান ঠিক করবে। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি প্রত্যেক গ্রামে গ্রামে একটা করে মক্তব করার প্ল্যান নিয়েছিলেন। কেন? মক্তবে গেলে বাচ্চারা ঈমান শিক্ষা দেওয়া হবে। প্রতিটা পাড়ায় পাড়ায় ঈমান শিক্ষা দেওয়ার আয়োজন হওয়া দরকার। এই মসজিদের পূর্ব পাশে একটি মাদ্রাসা যেটা চালু ছিল, আজকে এই মাদ্রাসাটা বন্ধ হওয়ার পথে। এই এলাকাবাসী প্ল্যান করেছে মসজিদের পশ্চিম পার্শ্বের এই জায়গাটায় বাচ্চাদের প্রাইমারি ঈমান শিক্ষার আয়োজনের একটা ব্যবস্থা এখানে চালু রাখতে। আমাদের ঘরে ঘরে আশা আর ব্রাক, কেজি স্কুল, এগুলো বসে বসে আমাদের সবাহি মক্তবেরও তো কাম সারা করে দিচ্ছে। এখন আর মসজিদের সবাহি মক্তব খোলা নাই আমাদের। তো এই জায়গাটার জন্য একটু ফিকির করতে হবে আপনাদের। আপনার সন্তানের ঈমান বাঁচায় দেওয়ার জন্য অন্য জেলার থেকে কেউ এসে এখানে এসে আপনার সন্তানের ঈমান রক্ষা করে দিয়ে যাবেন। সুতরাং
ইমান রক্ষায় মাদ্রাসার ভূমিকা, দ্বীনি তালিম জমিনে চালু রাখার আয়োজন, এটা হলো সর্বোচ্চ প্রসেস। এ কারণে আমাদের আকাবিররা মাদ্রাসা করেছেন, জাতির ইমান রক্ষা করেছেন। এই ঢাকা শহরে এক সময় মাদ্রাসা ছিল না। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি থেকে শুরু করে এই হাল জমানার বুজুর্গরা পর্যন্ত মাদ্রাসায় এমন কড়াই করছে, আল্লাহ পাকের মেহেরবানি। ঢাকা শহরে যদি মাদ্রাসা না থাকতো তাইলে এই ঢাকা শহরে নাস্তিকদের জ্বালায় টুপি লয়ে হাঁটতে পারত না। এখন নাস্তিকরা কথা বললে উত্তর গেটে মাদ্রাসার ছাত্ররা যায় হাজির হয়ে যায়। এইটা নিয়েও নাস্তিক পাড়ায় মাথা ব্যথা। ওরা বলে যে হুজুররা রাজনীতি করে মাদ্রাসার ছাত্র দিয়ে, এই সমস্ত তোকমা লাগায় যে হুজুররা কিছু হইলেই মাদ্রাসার সব ছাত্র লয়া বাইতুল মুকাররমের উত্তর গেট আর রাজপথ দখল করে বসে থাকে। এই হুজুররা যদি দখলে না দিত তাইলে এতদিন তসলিমারা দেশ দখল করে খেয়ে ফেলতো মুসলমানের ঈমান। আমাদের আকাবিররা মাদ্রাসার বীজ বপন করে আমাদের উপরে রহম করে দিয়ে গেছেন যে আজ ইসলামের বিপক্ষে কথা বলতে নাস্তিকদের হিসাব করে কথা বলতে হয়। সুতরাং ঢাকা শহরের যে অবস্থা, আপনার গ্রামের আপনার পাড়ারও এই একই অবস্থা। আপনার পাড়ার মুসলমানদের ঈমান রক্ষা করার জন্যে আপনার এলাকায় ঈমানের গাছ আপনাকেই দেখভাল করতে হবে, যত্ন করতে হবে। আমি এই দেলোয়ার তোমাদের সংগঠনের সদস্য কত জন? 50 জন সদস্য আছে এই সংগঠনে প্রায়। তা আমি ওদেরকে বলেছি তোমরা নিজেরা এখানে অংশগ্রহণ করবা, আর কারা কারা এই মাদ্রাসায় সাদাকা খায়রাত করবে, নিজের প্রজন্মের ঈমান রক্ষায় সাদাকায়ে জারিয়ার আমল, আল্লাহর রাসূলের শাফাআত কামনায় তোমরা সবার বাড়ি বাড়ি দলে দলে যাইবা। এই যে ওরা যে দলে দলে আপনাদের বাড়িতে যাবে, যায় যে এই মাদ্রাসাটাকে ইস্টাবলিশ করবে, এর জন্য মাহফিলে জামাতবন্দি ঘোষণার মাধ্যমে যদি একটা কিছু শুরু হয়ে যায় তাইলে জিনিসটা সকলের সমর্থন ও সকলের সাহায্য সহজে মাদ্রাসায় পৌঁছার জন্য একটা উসিলা হয়। তো এখানে কিছু নাম অলরেডি এসে গেছে। সভাপতি আজকের না আলহাজ মোহাম্মদ কবির হোসেন সাহেব, উনি একাই 100% জায়গা দিবে। আলহামদুলিল্লাহ আগামীকালকে বাড়ি যায় ঘুমায় টুমায় পরে কয়েন আলহামদুলিল্লাহ, এখন কর দরকার নাকি? রাগ হইছেন? জোরে আওয়াজ করে বলেন।